এখন আমরা যাচ্ছি কক্সবাজার থেকে মহেশখালী। কিভাবে গেলাম, কি কি দেখলাম, কত টাকা খরচ হলো, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। প্রথমে আমরা কক্সবাজার কলাতলি থেকে একটা রিক্সা ভাড়া করে নিচ্ছি কক্সবাজার 6 নম্বর ঘাট পর্যন্ত 100 টাকা। এখানে এক এক অটো চালক এক এক রকম ভাড়া চায়, আপনারা দামাদামি করে যে যা বনিয়ে নিতে পারেন। 6 নম্বর ঘাটে আসার পর আমাদের জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হয়েছে ঘাট ফি হিসেবে। ঘাট থেকে আমরা উঠি স্পিড বুটে, আর স্পিড বুটের জনপ্রতি ভাড়া ছিল 100 টাকা করে। কোনো প্রকার গার্লফ্রেন্ড বা বউ ছাড়াই আমরা রোমাঞ্চকর ফিল নিয়ে চলতে থাকি পানিপথে। তবে 100 টাকা অনুযায়ী এই স্পিড বুট রাইড আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। অবশেষে পানিপথে উঠতে উঠতে আমরা চলে আসলাম মহেশখালী ঘাটে। বোট থেকে নামার পরে দুপাশে সুন্দরী গাছ, গাছের নিচে পানি, মাঝখানে সরু ব্রিজ। এই অসাধারণ ভিউয়ে হাঁটছিলাম। এর মধ্যেই শুরু হয়ে গেল অটো চালকদের স্ক্যাম। অটো চালকরা আমাদের কাছে এসে বলছিল মহেশখালীর 5টা স্পট ঘুরে দেখাবো, যতক্ষণ সময় আপনাদের ইচ্ছা, ভাড়া দিতে হবে 750 টাকা। এভাবে অনেকক্ষণ দামাদামি করার পর আমরা 300 টাকায় অটো রিজার্ভ করে নেই। অটো চালক আমাদের প্রথমে নিয়ে গেল মহেশখালী শুটিং ব্রিজ। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ছবি তুললাম। আমরা এখন আছি মহেশখালী শুটিং ব্রিজ। তো ওভারঅল এই জায়গাটার যে ভিউ 9/10। ওকে, তো আমরা এখানে আসছি, ভালো লাগলো, সুন্দর জায়গা। এখানে একটা ব্রিজ আছে, উঁচু জায়গা, বাতাসটা লাগে, খুব ভালো লাগে। সুন্দরবনে ফিল পাইতেছি। হ্যাঁ, ও আরেকটা সুন্দরবনে ফিল আছে। এই যে গাছগুলো যে দেখা যাইতেছে, এগুলা অটোওয়ালার কাছে জিজ্ঞেস করছি যে তারা বলছে এগুলো সুন্দরী গাছ। ঠিক আছে, তো সুন্দরবনের সুন্দরী গাছ দেখাও শেষ। শুটিং ব্রিজে আনুমানিক 20 মিনিটের মতো ঘোরাঘুরি করার পর আমরা চলে আসি শ্রী শ্রী আদিনাথ মন্দিরে। এই মন্দিরটি মূলত একটি পাহাড়ের উপরে, অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে যেতে হয়। আর এইখানকার ভিউ মোটামুটি দেখার মতো ছিল। তবে অন্য অন্য জায়গা থেকে এই জায়গায় পর্যটক কম, কেন তা জানি না, তবে পর্যটক কম হওয়ায় জায়গায় ঘুরতে ভালো লাগছিল। পাহাড়ের উপরে ওঠার পর পান গাছ চাষ, পাহাড়, সুন্দরী গাছের সাথে নদীর সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম। আমরা এখন আছি শ্রী শ্রী আদিনাথ রামসীতা মন্দির। না, এটা কি আলাদা? যাই হোক, তো মহেশখালীর এই জায়গাটা যদি এখানে আসেন, তাই মহেশখালী আসেন, তাইলে অবশ্যই এই জায়গাটা ঘোরা উচিত। কারণ এইখানে আসলে এইরকম একটা পাহাড়ি ভিউ পাইবেন। এই আমি ঠিক দেখাই আপনাদের দ্বারা, এই পাহাড়ি একটা ভিউ। হ্যাঁ, আমরা কিন্তু মোটামুটি অনেকখানি উপরে চলে আসছি। ওই দেখেন নিচে কতটুকু। হ্যাঁ, ও ভাড়া চাইছিল 700 টাকা, পরে 300 টাকা দিয়েছেন। 300 টাকা মনে হয় যে উসুল হয়ে গেছে। শুধু উসুল না, সবকিছু একবারে পেশা উসুল। দিস ইজ দ্য বেস্ট ভিউ অফ মহেশখালী। অসাম, মারাত্মক ভিউ। মহেশখালী এসে আমরা যতটুকু ঘুরছি তার মধ্যে এটাই ছিল সবচেয়ে সেরা জায়গা। অ্যান্ড দিস ইজ মাই অনেস্ট রিভিউ। আপনারা যদি মহেশখালী ঘুরতে আসেন তাহলে অবশ্যই এইখানে আসবেন। এরপর আমরা এখান থেকে আরো 2টা জায়গায় যাই, যে জায়গাটা আমাদের একদমই পছন্দ হয় নাই এবং ঘোরার মতো ওইটা কোনো জায়গাও না। এই জন্য 2 ঘন্টার মধ্যে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসছি আবার ঘাটের কাছাকাছি। আর আমরা যে 300 টাকা অটো ভাড়া দিয়েছি সেটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি মনে হয়েছে, কারণ আমরা যতটুকু রাস্তা ঘুরছি ততটুকু রাস্তার ভাড়া 300 টাকা না। যদি 200 টাকা ভাড়া নিত তাহলে তাও মানানসই হতো। তো আপনারা মহেশখালী আসলে অবশ্যই ভাড়ার বিষয়টা একটু বেশি দামাদামি করে একটু বুঝে শুনে আসবেন, যাতে ঠইকা না যান। এরপর মহেশখালী ঘাট থেকে বের হওয়ার সময় আমাদের জনপ্রতি আবারও 20 টাকা করে টিকিট কাটতে হয়। এরপর ফেরার সময় আমরা স্পিড বোটে না গিয়ে ট্রলারে উঠছি, আর ট্রলারে আমাদের জনপ্রতি ভাড়া লেগেছে 40 টাকা করে। এবং এই ট্রলার ভ্রমণটাও আমাদের কাছে অসাধারণ লেগেছে, সুন্দর একটা ভিউয়ের সাথে দক্ষিণা বাতাসে খুব ভালো একটা সময় কেটেছে ট্রলার ভ্রমণটা। এরপর আমরা কক্সবাজার 6 নম্বর ঘাটে নামার পর আবারও 100 টাকা অটো ভাড়া করে আমরা চলে যাই আমাদের রুমে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।